মুর্শিদাবাদের জঙ্গিপুর থেকে নদিয়ায় ফিরছিলেন রানাঘাট জেলা পুলিশের ট্রাফিক ডিএসপি সঞ্জয় কুমার। সেই সময় কৃষ্ণনগর কোতোয়ালি থানার অন্তর্গত 12 নম্বর জাতীয় সড়কে একটি দুর্ঘটনা ঘটে। পুলিশ সূত্রে খবর, একটি টোটো গাড়িকে 4 চাকা গাড়ি ধাক্কা দিলে টোটো গাড়ির যাত্রীরা আহত হন। টোটো গাড়িতে চালক সহ 7 জন যাত্রী ছিলেন, যাদের মধ্যে 3 জন শিশু ছিলেন। তাদের প্রত্যেককেই উদ্ধার করে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় ডিএসপির গাড়ি করে কৃষ্ণনগর শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি করানো হয়। চোখের সামনে একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেল, আর টোটো দিয়ে যাচ্ছিলেন, একটা গাড়ি এসে ধাক্কা মেরে দিল। ঠিক আছে, আপনি চিন্তা করবেন না, আমরা দিগনগর হসপিটালের মধ্যে জাস্ট, আর এখান থেকে 1 মিনিট লাগবে। উইদিন 1 মিনিট উই উইল রিচ দেয়ার। ঠিক আছে, বাচ্চারা তো অনেক জায়গায় চলে গেছে। ও মাই আমি জঙ্গিপুর কোর্ট থেকে সাক্ষী দিয়ে ফিরছিলাম। সেই সময় আমি দেখি কোতোয়ালি থানা আন্ডারে এনএচের ওপরে ইডলা বলে একটা জায়গা আছে, ওখানে একটা গাড়ি টোটোকে পেছন থেকে ধাক্কা মারে। টোটোতে যারা প্যাসেঞ্জার ছিল তারা সেই সময় চিৎকার করতে শুরু করলো। ইন দ্য মিন টাইম আমি এটা দেখার পর লোকাল লোকের সাহায্য নিয়ে যারা ইনজুর্ড পারসন ছিল তাদেরকে নিজের গাড়িতে বসিয়ে শক্তিনগর হসপিটালে তাদেরকে অ্যাডমিট করিয়ে দিলাম। টোটাল 7 হেড ছিল, 7 জন ছিল, তার মধ্যে 3টে বাচ্চা আর বাদবাকি 4 জন বয়স্ক লোক ছিলেন। তাদের কি কোনো জানা কি বাড়ি ঘর কোথায় বা কিছু? তাদের বাড়ি আপনার কৃষ্ণনগর পিএসের মধ্যেই আছে। তার মধ্যে বাচ্চা মেয়েটার অবস্থা একটু সিরিয়াস আছে, আর রেস্ট আদার্স ওদেরও অবস্থা ভালো নেই। এই ঘটনাটা এই আধ ঘন্টা আগে হয়েছে, বিফোর হাফ অ্যান আওয়ার। ওটা কোতোয়ালি থানা আন্ডারে এটা হয়েছে। হ্যাঁ, জাতীয় সড়কের উপরে। গাড়িটাকে আটক করা সম্ভব হয়েছে? হ্যাঁ, গাড়িটাকে আমি নিজেই অ্যাপ্রিহ্যান্ড করলাম। গাড়িটাকে অ্যাপ্রিহ্যান্ড করে আমি গাড়িটা কৃষ্ণনগর থানার সেকেন্ড অফিসার সুমন বিশ্বাসের হাতে হ্যান্ড ওভার করে দিয়েছি।